সেমি অসমোটিক থিওরি। এটা প্রবক্তা কি? প্রথম প্রবক্তা জানবো। প্রবক্তা বিজ্ঞানী, সায়েন্টিস্ট পিটার মিচেল। সায়েন্টিস্ট বিজ্ঞানী পিটার মিচেল এর প্রবক্তা। এটা বিষয়টা কি, এ কিভাবে শক্তি তৈরি করেছে সেই বিষয়টা দেখানোর জন্য পিটার মিচেল সেমি অসমোটিক থিওরি টার্মটা ব্যবহার করেছে। মাইটোকন্ড্রিয়া আমার ভিডিওতে দেওয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়ার টোটাল স্ট্রাকচার, কোনটা মাইটোকন্ড্রিয়াল ধাত্র, কোনটা মাইটোকন্ড্রিয়াল অন্তঃপর্দা, কোনটা মাইটোকন্ড্রিয়াল বহিঃপর্দা, কোনটি মাইটোকন্ড্রিয়াল স্পেস, টোটাল ভিডিও দেওয়া রয়েছে আমার। এখন পিটার মিচেল কি দেখেছেন, প্রথমে বলি যে এইভাবে থাকে মাইটোকন্ড্রিয়ার প্রথম অন্তঃপর্দাটা, এটা হচ্ছে অন্তঃপর্দা, এটাই অন্তঃপর্দা। এই অন্তঃপর্দার মধ্যে একটা এরকম করে অংশ রয়েছে যার নাম F0 F1 দানা। এইভাবে অংশটা রয়েছে F0 F1 দানা। তারপরে আবার এখানে যেরকম অন্তঃপর্দা গিয়েছিল সেটা আছে। অন্তঃপর্দার সিস্টেম হচ্ছে এরকম করে থাকে, যে কোনো পর্দা আমরা রবার্টসনের মডেল অনুযায়ী ব্যবহার করতে পারবো, এইভাবে থাকবে। তাহলে উভমুখী লিপিড লেয়ারগুলো একে অপরের মুখে বিপরীতমুখী হয়ে থাকবে। এইটা হচ্ছে আমরা বলবো যে অন্তঃপর্দা। এইটা ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা, ব্যাস। তাহলে এটা কি, এটা এই জায়গাটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা এই জায়গাটা মাইটোকন্ড্রিয়াল ধাত্র। এবার আমরা করব কি, বাইরের একটা প্রাচীর দেব। বাইরের প্রাচীর এইভাবে ব্লু কালি দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে বহিঃপর্দা। এইটা তাহলে এখানে দিলাম মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দা, এটা আসবে বহিঃপর্দা। তাহলে এটা বহিঃপর্দা। তাহলে এটা কি, এইটা কি, এটার নাম পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আর এটা হবে অন্তঃপর্দা, এটা হবে, এইটা হবে ধাত্র। এই এখন বিষয়টা হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে F0 F1 দানা, এইটার নাম। ক্রেবস চক্র কোথায় ঘটছে? ক্রেবস চক্র সেই এখানে ক্রেবস চক্র ঘটে, ক্রেবস চক্র। এবং সাইটোপ্লাজমে কি ঘটে, গ্লাইকোলাইসিস। এই ক্রেবস চক্র থেকে যে আমরা NADH2 পাই, NADH2 পাই, FADH2 পাই, তাহলে এখান থেকে প্রচুর H+ আয়ন তৈরি হচ্ছে। সেই H+ আয়নগুলো বিভিন্ন বাহককে কাজে লাগিয়ে, এরকম কোনো বাহক রয়েছে, এরকম কোনো বাহক থাকবে, এরকম কোনো বাহক থাকবে, এই বাহককে কাজে লাগিয়ে H+ আয়নগুলো কোথায় চলে যায়, তারা চলে গেছে এই রকম জায়গা। তাহলে এখানে কি আসবে, এখানে H+ আয়নের প্রাধান্যটা বেড়ে যাচ্ছে, H+ আয়নের প্রাধান্যটা এই রকম জায়গায় কি হবে, বেশি হবে। এরকম জায়গায় বেশি হলে এটার নাম কি, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। ফলে একটা ইলেকট্রো গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হবে। এই ফোর্সটার নাম কি, ফোর্সটার নাম ইলেকট্রো গ্রেডিয়েন্ট ফোর্স। ইলেকট্রো গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হবে। এই ফোর্সের ফলে এই যে H+ মানে প্রোটনগুলো, এখানে F0 F1 ক্যানেল রয়েছে, এই ক্যানেলের মাধ্যমে এরা কি করবে, ভেতর দিকে আসার চেষ্টা করবে। এইভাবে এরা ভেতর দিকে আসার চেষ্টা করবে, এরকম করে আসবে। ভেতর দিকে এলে তখন কি হবে, তখন এখানে থাকা ADP প্লাস PI, এইখানে থাকা কি করবে, ADP প্লাস PI ওই H+ কে কাজে লাগিয়ে তারা তৈরি করবে কি, ATP। এই যে ATP তৈরি হলো, এটাকেই বলি আমরা এনার্জি। এই পদ্ধতিতে তৈরি হয় বলে
তাকে আমরা কেমি অসমোটিক থিওরি বলি। প্রবক্তাকে বিজ্ঞানী পিটার মিচেল তার প্রবক্তা। এই হচ্ছে বিষয়বস্তু। নিশ্চয়ই বুঝতে পেরেছো, স্ক্রিনশটটা নিয়ে নেবে। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন সেটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আমি যত রকম ভিডিও পোস্ট করবো সেগুলো আগে পেয়ে যাবে। আমি 10-12 এর সাজেশন প্রোভাইড করছি, সেগুলো তোমরা পেয়ে যাবে।